লাজ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে অভিনয় অ্যাক্টিং সঙ্গীত কলাকারি কিছুই নয়। ঠিক আছে, কাক যতই ময়ূর পুচ্ছ নিক না কেন সে কি ময়ূর হবে? আমি তো চুল পাকার কথা একবারও কি বললাম? আমি বললাম কাক যতই ময়ূর পুচ্ছ নিক সে কি কাকের থেকে ময়ূর হয়ে যাবে? সে তো কাকই থাকবে। সেটা অন্য কথা, কিন্তু কাক কি গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আজকে লেটে ঘুমাতে উঠেছি, একটু লেট নয় মানে গোবার থেকে লেটে আর কি, গোবার একটু আগে উঠেছে। আমি একদমই লেটে উঠিনি, সকালে উঠেছি, ও একটু আগে উঠেছে আর কি। বাবা তো উঠে মর্নিং ওয়াক করলো, তারপর পরে আমি গেছি আর কি। তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, যে লাস্টে উঠবে সে বিছানা গোছাবে। তো বিছানাটা গুছিয়ে একটু হাঁটাচলা করে বাড়ি, এখন বাড়ি না আমার একটু মর্নিং ওয়াকটা কম হয়। ব্যাপার হচ্ছে বাড়িতে থাকলে না প্রচুর কাজ থাকে সামনে, যেগুলো না করলে সকালবেলা হবে না, পরে করতে হবে না। যেমন ধরো এখন গৌরবের পরীক্ষা আছে আজকে, গৌরবকে এখন নিয়ে যেতে হবে, তার মধ্যে আমাকে ব্যায়াম করতে হবে, রেওয়াজ করতে হবে, চা খেতে হবে, স্নান করতে হবে, এতগুলো কাজ কখন করব? তারপরে একটু ওই গার্ডেনে আমার একটু জল ফল দেওয়ার ব্যাপার থাকে। তো এই সব মিলিয়ে সকালবেলা খুব তাড়াহুড়ো বেঁধে যায়। আর ওইখানে থাকলে কি হয়, শুধু এক্সারসাইজ, মর্নিং ওয়াক করো, স্নান করো, রান্না করো, ডিউটি, এরকম একটা ব্যাপার, গোছানো ব্যাপার থাকে। আর বাড়িতে অনেক কাজ থাকে, যার জন্যে কিন্তু আগে হতো, মর্নিং ওয়াকটা আগে হতো, আগে খুব হাঁটতাম বাড়িতে, যখন শুরুতে পেনশন এসেছি তখন। তখন কেন হতো আর এখন কেন হয় না? তখন কি কাজ ছিল না, তখন সবে সবে বাড়িতে এসেছি, এত কোনো কাজ ফেলেনি আমার জীবনের জন্য আর কি। এখন ফেলে গেছে বেশি। তো এটা হচ্ছে ব্যাপার। সকালবেলায় যে সেই চিরাচরিত বাসি রুটি, বিস্কিট, হুড়ুম, এই লাল চা, আদা দিয়ে, গোলমরিচ দিয়ে। আর আমার একটা দিদিভাইকে বলতে চাই, হ্যাঁ খুব দুঃখের সাথে আমি এটা মানে জানাতে বাধ্য হচ্ছি, কালকে রেকর্ডিং করেছিলাম, গানটা অনেক জায়গায় নোটেশনে আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। আমি ক্যামেরাটা অন করে যখন ভিডিও করছি, তো আমার ব্যাটারি পুরো একদম সম্পূর্ণ ডিস হয়ে গেছে, কিন্তু গানটা ফাইনালি করতে পারলাম না। মানে করছি, বারবার করছি, করতে করতে আমার মনের মতো হচ্ছে না। তো লাস্টের আগে ভাগে ক্যান্সেল করে দিয়েছি, যা আজকে করবোই না। তো দিদিভাইকে বলেছিলাম যে আজকে আমি বিকালে গানটা আপলোড করব আমার গানের ইউটিউব চ্যানেলে, তো আজকে করতে পারলাম না, ভীষণ দুঃখিত। তবে গানটার শেষ দেখে ছাড়বো আমি, আমার খুব ভোগাচ্ছে গানটা। এটা তোমার দোষ না দিদিভাই, এটা তোমার রিকোয়েস্টের জন্য আমি বলছি না। খুব সুন্দর গান রিকোয়েস্ট করেছো, গানটা গাইতে ভীষণ ভালো লাগছে, কিন্তু আমি যেহেতু আমার কাছে গানটার নোটেশন নেই, তো আমি নিজের থেকে তুলেছিলাম, তুলে মনে হচ্ছে গানটা আমি সঠিক গাইছি না কিছু কিছু জায়গায়। তো আমি কালকে নোটেশন নিয়ে এসছি, আমার বন্ধুর কাছে আছে নজরুল গীতির নোটেশনের বুক, তো কালকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আমি এখন গানটাকে ভালো করে তুলবো, তারপরে তোমাকে গাইয়ে শোনাবো। তো এই জন্য দুঃখিত, খুবই সিরিয়াস নিয়েছি তোমার এই গানটাকে আমি। মানে এত প্র্যাকটিস করছি, তারপরে আমি গাইতে পারলাম না। এই ফার্স্ট টাইম হলো যে গানটাকে আমি বসে না গিয়ে উঠে গেছি। তো যাই হোক, চা ঠান্ডা হচ্ছে, এখন সকালবেলার মুহূর্ত, প্রচণ্ড ব্যস্ত থাকি এই সময়। তোমার রান্না হয়ে গেছে? কিচ্ছু হয়নি। তুমি কম করবা? এই তো এখনই করবো, তো 9:30টায় বেরোবো না। বয়সের থেকে বেশি, বয়স যা না হয়েছে তার থেকে বেশি বয়স হয়ে গেছে, বুঝতে পারছো? দায়িত্বের জন্য শুধু হালকা হালকা একটু গোপগুলো হালকা হালকা ব্রাশ দিই আর কি, কালি করি। আর কোথাও আমি কালি ফেলে লাগাই না। দেখো বাকি সব পাকা চুল আছে, কিন্তু গোপটা অতিরিক্ত সাদা হয়ে গেছে। তো ওইটা এখন এত সাদা হওয়ার মতো বয়স হয়নি আমার। তো যাই হোক, এটা সকালবেলা নিউজ। এখন গৌরব উঠে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে। না একদম একদম দরজাটা দিয়ে দাও। কালকে যেন কি খেয়েছে তার থেকে এরকম অবস্থা। ওই বিড়ালটা, যে বিড়ালটা আমার সঙ্গে থাকে না বন্ধুরা, ও কালকে কোথা থেকে খেয়েছে, বারবার সেই কেমন যেন উল্টি করলে যেরকম হয় সেরকম করছে, বারবার কাশছে আর ওরকম করছে। আমাদের 3টে মোবাইল, ওর 2টো, আমার একটা। তো 4:30 থেকে অ্যালার্ম লাগানো শুরু হয়। প্রথমে আমার হয়, তারপরে ওর
5টা 5:30, এবার কন্টিনিউ বাজতেই থাকে। বাইরে এখন এত অন্ধকার থাকে না 5টা 5:30 পর্যন্ত, যার জন্য উঠে কাজ হয় না, ওই জন্য একটু শুয়ে থাকা, নাহলে উঠে গেলে ভালোই হয়, কাজটা তাড়াতাড়ি হয়। তো সবাইকে গুড মর্নিং। আজকের দিনটা আশা করি সবার খুব ভালো যাবে, আমাদেরও ভালো রাখার চেষ্টা করব। এখন আগে আগে দেখো ওই যে গৌরব উঠে গেছে। হ্যালো, গুড মর্নিং। আর এই যে দেখো কালকে যে আলু তুলেছিলাম না, সেই আলু এই যে এই 5-600 মতো হবে, এটা বৌদিকে দেবো। কারণ আলুই তো হয়েছে অল্প, মানে পুরো এক বালতি হয়নি, 4-5 জনকে দেবো। আরও খেতে আলু অল্প অল্প করে দিয়ে দিয়ে খাবো, আনন্দ লাগে খুব। হ্যাঁ, তো বৌদিকে এইটা দিচ্ছি। আবার আমি যেখানে ডিউটি করি সেখানে একটা বন্ধুকে দেবো কিছু, ওই 500-700 গ্রাম দেবো। আবার যে কাকাটা আমাকে আলুর বীজটা দিয়েছিল সেই কাকাকেও 1 কিলো মতো দেবো। তারপর আমার ছোটো ভাইটা সবসময় দেয়, সব কিছু দেয়। হ্যাঁ, তো ছোটো ভাইকেও আমার দিতে হবে। তো শ্বশুরবাড়িতে তো আগের দিন নিয়ে গেছে অল্প কটা, এই করে শেষ হয়ে যাবে ওখানে, বেশি তো নেই। বৌদি ওই হ্যাঁ 5-7 কিলো মতো আলু আছে, তুই এই কটা নে। আবার কেলে ঠাকুর আগের দিন 2 গাছ বেকার তুললো না, নিয়ে গেছিলো, ওইটা দিয়ে এসছি। আর কটা কেলি ভাইকে ছোট ভাইকে দেবো। ডিউটি যে কাকারে বীজ দিয়েছিল সে কাকারে দেবো, শেষ হয়ে যাবে। 5-7 জনকে দিতে হবে, অল্প অল্প করে দেবো। বলছি যখন ভাত বানাচ্ছ তাহলে ডালি বানানো কি দরকার? তাহলে একবার ভাতটা একটু ভাত বেশি নিতে আমার জন্য, আমি ভাতটাই খেতাম অল্প করে। তুমি খেতে পারতে না, তুমি তাহলে ডালি একটু কষ্ট করতে হবে, এক্সারসাইজ করছো, সকালবেলা রোগা হচ্ছো, এখন যদি আমি ভাত খাওয়াই তাহলে কি করে হবে? আমি মোটাই রোগা হওয়ার জন্য করছি না, আমি যথেষ্ট রোগা না, একটু রোগা হও। বন্ধুরা আমি কি মোটা না ছিলাম? মোটা একসময় খুব মোটা ছিলাম, এই মানে সিনটেক্স ছিল সামনে গণেশ বারোর মতো, এখন নেই। এখন তো একদম পুরো স্লিম ফিগার আমার, এর থেকে রোগা হয় নাই কেউ। আমি ব্যায়াম করে রোগা হওয়ার জন্য নয়, ভালো থাকার জন্য। আমি যথেষ্ট রোগা, যথেষ্ট ফিট মানে শরীর আমার, কিন্তু আরও ফিট থাকার জন্য, সবসময় ফিট থাকার জন্য, ডক্টর মহারাজের কাছে না যাওয়ার জন্য, এইসব কারণ আমার, সুস্থ থাকার জন্য। অকালে যাওয়ার ইচ্ছা নেই, টাইম মতো যাওয়ার জন্য, এইসব কারণের জন্য আমি এক্সারসাইজ করি, আর কিছু না। তাহলে মোদ্দা কথা কি হলো, কি খাবে তাহলে? ভাত না, তাহলে ডালিয়া জিন্দাবাদ। ডালিয়া জিন্দাবাদ, ডালিয়া খাও ভালো। আবার দুপুরে ভাত হবে। এইটা দেখে কেউ কিছু মনে করো না, এটা আমার 23 বছরের এক্সপিরিয়েন্স। পোস্টের ছেলে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনো কিছুই অপারক নয়। আর এসব নিয়ে লাজ লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে অভিনয়, অ্যাক্টিং, সঙ্গীত, কলাকারি কিছুই নয়। ঠিক আছে বলছি কি যে ছোট ভাইকে আলু দিও, ঠিক আছে? ছোট ভাই ওই যে যতটা বটিতে দিছো ওই করে দিলেই হবে, ওই করে দাও। হ্যাঁ, কারণ বেশি তো না, সবাইকে দিতে গেলে। এতগুলো রেখেছে আমাদের, কতগুলো দিন আনতে পারি, টাইম পাই না কাকা। হ্যাঁ, আমি তো মনে মনে ভাবছি যে কাকিমা বলছে খোকা তোমার আলু দেবো না আমারে? আমি কাকিমা আপনি কেন বললেন, আপনি বলার আগে আমি চিন্তা করা হয়ে গেছে। ফোন করেছিল নাকি? না, ওইখানে যখন ছিলাম তখনই, যখন কাল পৌঁছিল, যে কাকাটা আলুর বীজ দিয়েছিল, কাকাটা খুব ভালোবাসে আমাকে, যা খুশি যা পায় সব কিছু নিয়ে আসে আমার জন্য। হ্যাঁ, আমরা সেইভাবে কিছু দিই না, দিতে পারিও না, কারণ আমাদের তো ওরকম এত জমি জমা থাকলেও মানে করা হয় না, সেই জন্য ওগুলো আর আমাদের দেওয়া হয় না, এই আর কি। এইগুলো দিচ্ছি ছোট ভাইরে। ছোট ভাই এইগুলো নে তো, এই যে ক্ষেতের আলু নে, অল্প 3-4-5 কিলো মতো হয়েছিল, সবাই দিচ্ছি, আরো 4-5 জনকে দিচ্ছি, তো অল্প অল্প করে নে। হ্যাঁ, এই যে এই ছোট ডুডি আছিস? হ্যাঁ, এই আলুর দোকানের মতো আলু হয়েছে, বড় হয়নি তো। হ্যাঁ, ওটা কি বলে, মাটিগুলো সেই এঁটেল মাটি না, টাইট মাটি না, আলু সেই মানে বাড়ে নাই। তো দিয়ে আসলাম, 2 জনকে দেওয়া হলো। আমার ডিউটির ওখানে একটা বন্ধু আছে, ওকে দেবো, ও অনেক কিছু দেয়, অনেক কিছু দেয় বলে দেবো না, জাস্ট ওইখানে একজন বন্ধু আছে দেওয়ার মতো, ওকে দিলাম, দেবো আর কি। হ্যাঁ, যা থাকলো। আর বন্ধুরা এই কটা দেবো, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার গ্রামের সব থেকে আমার আদরের খুব যত্নের বন্ধু, সেই বন্ধুটাকে দিতে যাচ্ছি ওর বাড়িতে। তাপস না দিলে হয়? ও বাবা, এই যে বন্ধুরার বাড়ি। তাপস বাথরুমে
কাজে যাবে না নাকি? এই নাও, এই যে আমার ক্ষেতের আলু অল্প কাটা হয়েছিল, 3-4 কিলো হয়েছিল, সবাই বিলি করে অল্প অল্প করে দিচ্ছি। এই কাজে যাবি না? ও ঠিক আছে। ওরা কোথায়, বৌমা কোথায়? ও বাবারে, তন্ময় গেছে, সে কলকাতা তো। দেখো বন্ধুরা, এই যে আছে আমার বাড়ির সামনে একদম, এই যে বিল আর এই চাষের জমি। দেখো কি সুন্দর লাগছে, ধান লাগিয়ে দিয়েছে, ধানগুলো কত বড় হয়ে গেছে দেখো, সবুজ একদম, পুরো মাঠটাই সবুজ। তোমাদের আরেকদিন নিয়ে যাবো আমাদের জমিতে। আমাদের জমি এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, একদম ওইখানে, ওখানে নিয়ে যাবো তোমাদের একদম দেখাতে। আমি অনেকদিন যাই না জমিতে। সকালবেলা অনেক কাজ হলো, অনেক বিলি বাটা হলো, এখন স্থগিত। এখন গৌরবকে নিয়ে ছুটতে হবে আমাকে। এই যে একটা কুমড়ো গাছ হয়েছে বন্ধুরা, এটা লাগাইনি আমরা, এটাকে জাস্ট কালকে একটু আবার সব ডালপালা দিয়ে একটুখানি দেখভাল করলাম আর কি, যাকে বলে। তো দেখি হয় কি না, এমনি বীজ পড়ে হয়েছে গাছটা। এইসব গাছগুলোতে না বেশি যত্ন করলে আবার ভালো হয়। ডালপালগুলো ভালো করে বিছিয়ে দিয়েছি, ওর উপর দিয়ে ও বাইয়ে বাইয়ে যাবে। এখন 8টা বাজতে গেছে, রেডি হতে হতে যাওয়ার টাইম হয়ে যাবে। আজকে তো শিব পুজো, শিবরাত্রি না? হ্যাঁ। তুমি যাবো না শিবরাত্রি জল ঢালতে? আমি কোনোদিনও এই জীবনে শিব পুজো কেন কোনো ব্রত রাখিনি। এমনি এরকম শিব যদি পাওয়া যায় বিনা পয়সায় বিনা পরিশ্রমে, তাহলে কেউ কি শিব পুজো করে? আমি তো করি না। না, আমি শিবের মাথায় জল ঢালতে যাব না, ওর অনেক নিয়ম কানুন থাকে। তারপরে এবছর যেহেতু মা চলে গেছে, সেহেতু আমাদের তো অসৌচ আছে, এবার এই বছরে আমাদের কোনো পুজো পার্বণ কিছুই হবে না, বুঝতে পেরেছো? শিবের মাথায় জল না ঢালে কখনো শিব পেয়েছো? হ্যাঁ, তাই তো, ওই জন্যই তো বললাম যে আমার দরকার নেই। তো তোমরা যারা শিব পাওয়ার জন্য এত পুজো করছো, তুমি পুজো করো ঠিক আছে, শিব পাওয়ার জন্য করার দরকার নেই। শিব আপনার ভালো শিব পেয়ে যাবে। বাবা, নিজে ঠিক থেকো, অবশ্যই ভালো শিব পাবে আমার মতো। তুমি কি করে বুঝলে তুমি ভালো শিব? মোবাইলে নেটে সার্চ করে দিলাম, আমার নামই এসছে। আমি জানি আমি খারাপ কাজ করি না, খারাপ কিছু বলি না, তো আমি ভালো হব না কেন? ভালো সংজ্ঞা কি? সেটাই, ভালো সংজ্ঞাটা কি বলো? ভালো সংজ্ঞা অনেক, সুষ্ঠুভাবে সংসার করা, সুষ্ঠুভাবে সবার জবাবদারি নিভানো, সুষ্ঠুভাবে কাজ বাজ করা, কুড়েমি না করা, সবার সঙ্গে ভালোভাবে চলা, মানিয়ে গুছিয়ে চলা। তো একটাও তো আমার মধ্যে নেই বলে আমার মনে হয়। আর সুষ্ঠুভাবে বউকে ভালোবাসা, বাস্তব কথা যেটা, ওটা তো কেটে দেবো আমি। জল দাও। তো এখানে ভেন্ডি দানা লাগিয়ে চারদিকটা এতটা পরিষ্কার করে দিয়েছি, আর ওইটুকু কোনায় বাকি আছে। বেগুন ধরেছে, বেগুনটা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না ওর জাতটা কেমন। তো 2-3টে বেগুন দেখছি ধরেছে ছোট ছোট, আর কালকে পুরো সুফলা আর 10-26 সার একসঙ্গে মিক্স করে দিয়েছি। তো যাই, গৌরব এখন রেডি হয়ে গেছে। আজকে কি পরীক্ষা বাবা? কম্পিউটার। আজকে গৌরবের কম্পিউটার পরীক্ষা। ওইখানে বসে থাকবো। আগের দিন না বসে খুব ইন্টারেস্ট হয়ে, মানে ওখানে টাইম পাস করতে কষ্ট হয়নি। ওই বেডশিটটা নিয়ে গেছি না, বেডশিটটা, হ্যাঁ ওখানে শুয়ে পড়েছিলাম গাড়ির মাঝখানটায়। হ্যাঁ তাও সত্যি, এটা নিয়ে গেলে কিন্তু কাজ হতো। ওইখানে শোয়ার পরে এডিটিং করতে করতে ফট করে দেখি টাইম হয়ে গেছে। বাহ, ভালোই তো। মানে বসা যদি কোনো জায়গায় না পাওয়া যায় না ঠিক মতো, তাহলে মনে কি অনেক টাইম লাগছে এরকম মনে হয়। মানে বসা যদি ঠিক মতো কমই পড়তো যখন আমরা পরীক্ষার সময় বসতাম, বেশ গোল হয়ে বসে মধ্যেখানে মুড়ি চানাচুর সব কিছু দিয়ে একটা পার্টি হতো। টাকা এত বেশি হয়ে গেছে বাবা, মানে মানি ব্যাগ মানে পকেটে থাকছে না। বেতন হয়ে গেছে নাকি? এই যে বেতন, না না বেতন হয়ে গেছে। এই যে বেতন, এই ক টাকার মালিক। কেউ দয়া করে না, দয়া আর করবো না, এই সারা মাস ধরে দয়া করবো নাকি? কালকে আমি কিন্তু কিছু করি না, এই সার কিনতে গেছিলে, সার কিনে বাকি পয়সা কোথায়? কি করেছো তা? তোমার ব্যাপারটা কি বলো তো? আগে কালকে গেঞ্জি ফেলেছো? গেঞ্জির মধ্যে গেছিলাম পয়সা। কোন গেঞ্জি পরা ছিল? নীল? না না না, ওর পকেট আছে নাকি? পকেটে ছিল। কালকে নিয়ে গেছে পয়সা, কি হলো? কয়শো টাকা? 150 টাকা আছে। বাবা অনেক বড় লোক, মাসের শেষে 150 টাকা? আমার তো 1.5 টাকাও নাই। চুল কাটবো, চুল কাটতে গেলে 150 টাকা লাগবে। কোথায় চুল কাটে 150 টাকা লাগে? আরে বাবা, চুল কাটে আবার ম্যানেজ করি না।
সেলুনে গেলে আমার চুল কাটার থেকে মেইন আমার ম্যাসেজ করতে হয়। 24 ঘন্টায় এত ঝঞ্ঝাট থাকে মাথার মধ্যে, মাথাটা একটু রিল্যাক্সেশনের দরকার আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই। এখন আমি যাচ্ছি গৌরবকে নিয়ে, আসবো 12টা 1টার সময়। তারপরে আবার স্নান ফান করে খাওয়া দাওয়া করে রেস্ট করতে করতেই টাইম শেষ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন একটা দিনে। আবার এরকমই তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসবো। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। তাহলে রাখছি, বাই বাই, টাটা।